আছি মিত্তির বাড়ির শুটিং ফ্লোরে। আপাতত সিন চলছিল একটু আগে, আবারও চলবে, তো সব মিলিয়ে কি চলছে মিত্তির বাড়িতে? সিন এখন যেটা চলছে সেটা হচ্ছে আমরা একটা নিউ ইয়ার্স পার্টিতে গিয়েছিলাম, আমি এবং আমার বর। আর আমরা ভেবেছিলাম যে আমার ছেলে এবং ছেলের বউ ওরা চলে গেছে পার্টিতে, কিন্তু ফিরে এসে দেখছি যে ওরা এখনো ওদের একটা আলাদা পার্টিতে যাওয়ার কথা। সেখানে আমি অনেক কাণ্ড করে রাজি করিয়েছি, যেহেতু আমার বর আমাকে বলেছিল যে ছেলে এবং বউ যেন পার্টিতে যায়, তোমাকে সেটা দায়িত্ব নিতে হবে। আমি সেই দায়িত্বটা নিয়েছিলাম এবং ছেলে এবং ছেলের বউ দুজনের পার্টিতে যাচ্ছে। আমরা এসে দেখছি যে দুজনের রেডি এবং পার্টিতে যাবে বলে, কিন্তু পার্টিতে গিয়ে কি হবে সেটা তো এখন বলা যাবে না, সেটার জন্য দেখতে হবে। প্রত্যেক সোম থেকে শনি রাত 9টায় জি বাংলায় মিত্তির বাড়ি। শঙ্করদা কি বলবে? আমার তো আরো কিছু বলার নেই, কারণ আমি ওই একইভাবে পার্টিতে আমি বউকে নিয়ে বেরিয়ে গেছি এবং বউকে বলেছিলাম যে ওকে রাজি করাবে, তো বউ রাজি করিয়েছে, ওরা যেতে রাজি হয়েছে, এইটুকু জেনে বেরিয়েছি। এবার আমরা ফিরে এসেছি, তখনও পর্যন্ত এরা বেরোয়নি, আর ঢুকে দেখি এখনো বেরোয়নি। তো আমি আর কিছু বললাম যে আমার স্ত্রীকে জিজ্ঞেস করে কি হলো, ফোন করেছিলে ছেলেকে, পার্টিতে আছে তো এখনো? এসে দেখি এখনো এইখানেই। আমি আর কথা না বলে বেরিয়ে গেলাম, এর বেশি তো এই সিনেমার কিছু ছিল না। আর সিনের বাইরে কি করছিলাম যদি জানতে চান তাহলে বলবো, তরুণ মজুমদারের ছবি নিয়ে আমরা গভীর আলোচনা করছিলাম। হ্যাঁ, ওই পুরনো ছবি নিয়ে, পুরনো ডিরেক্টরদের নিয়ে কথা হচ্ছিল, তার মধ্যে তনুবাবু চলে এলেন, তনুবাবু ছবি নিয়ে আলোচনা করছিলাম। বেশ অনেকগুলো সিনেমা রিলিজ করেছে, আবারও কয়েকটা রিলিজ করছে, সিনেমাটা আমার দেখা হচ্ছে না। এই লাস্ট কদিন দেখা হয়নি, তবে হ্যাঁ বাকেট লিস্টে অনেক সিনেমাই রয়েছে আমার। তবে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই কদিন খুব শুটিং এর প্রেশার চলছিল, একদম ছুটি পাইনি। অন্য সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার ছেলে এখন জেদ ধরে বসেছে মুফাসা দেখতে যাবে, ওটা দিয়ে বোধহয় আমাকে শুরু করতে হবে। আমি এখনো পর্যন্ত একটাই ছবি দেখেছি, 5 নম্বর স্বপ্নময় লেন, আমার ভীষণ ভালো লেগেছে। বাকি ছবিগুলো তো খুব ভালো চলছে, খাদান খুব ভালো চলছে, সন্তান খুব ভালো চলছে, চালচিত্র ভালো চলছে। তো ভালো লাগছে এটা ভেবে যে বাংলা সিনেমা আবার হলে গিয়ে লোকেরা দেখছে, এটা তো আনন্দের বিষয়। কাজে একজন অভিনেতা হিসেবে আমার ভীষণ ভালো লাগছে। অন্যদিকে আমাদের স্টার থিয়েটার থেকে বিনোদিনী থিয়েটার হয়েছে, ওটা নিয়ে কি বলবেন? দেখুন, এই স্টার থিয়েটারের সঙ্গে নটি বিনোদিনীর কোনো সম্পর্ক অ্যাকচুয়ালি ছিল না। বিনোদিনীর যে স্টার থিয়েটার সেটা ছিল বিডন স্ট্রিটে, 1983 সালে সেই থিয়েটারটা হয় এবং 88 সালে ওটা নাম চেঞ্জ হয়ে অন্য নাম হয়ে যায় এবং উঠেও যায় আর কি। 79 সালে না উঠে যায়, মানে নাম চেঞ্জ হয়ে যায়, মনমোহন থিয়েটার হয়ে যায়। তারপরে যখন সেন্ট্রাল এভিনিউ সম্প্রসারণ হয় সেই সময় ওটা ভাঙা পড়ে আর কি। এই স্টার থিয়েটারটা গিরিশ ঘোষের ইয়েতেই তৈরি হয়েছিল। এই স্টার থিয়েটারে ওই স্টার থিয়েটার থেকে একটা কাঠ এনে বসানো হয়েছিল, কারণ যেহেতু ওই স্টার থিয়েটারে মানে বিডন স্ট্রিটেরটায় রামকৃষ্ণ দেব এসেছিলেন। তবে এইখানে বিনোদিনী এসেছেন অনেক পরে। বিনোদিনী তো অভিনয় ছেড়ে দিয়েছিলেন 22 বছর বয়সে, তারপরে উনি আর অভিনয় করেননি। তো এখানে আসতেন অনেক পরের দিকে শিশির কুমার ভাদুরীর অভিনয় দেখতে, এবং উনি এসে শিশির কুমার ভাদুরীর সঙ্গে সময় কাটাতেন, গল্প করতেন, তারপরে চলে যেতেন। কিন্তু এটা খুব সুখের বিষয় যে নামটা বিনোদিনীর নামে হয়েছে স্টার থিয়েটার। এটা আমি একটা সাধুবাদ অবশ্যই জানাবো যে মুখ্যমন্ত্রী এই কাজটা ঠিকঠাক করেছেন আর কি। তো এরপরে আরেকটা কথা বলার আছে, এটা বেশিরভাগই সিনেমা চলে, তো এখানে যদি নিয়মিত থিয়েটারের ব্যবস্থা করা যায় তাহলে আরো ভালো হয়। আরেকটা কথা জানতে চাইবো, এই যে মিত্তির বাড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি এখন, তো মিত্তির বাড়ির সকলের সঙ্গে বন্ডিং এবং গল্প সব মিলিয়ে যদি কিছু একটু বলেন। দেখুন, আমি এই যে বসে আছি, ওই এর ঘরে বেশিরভাগ সময় গল্প করি, আর আমি যে ঘরে বসি সেই ঘরে দুলাল লাহিড়ী বসেন। তো ন্যাচারালি দুলালদার সঙ্গে আমি আড্ডা মারি এবং কখনো কখনো আমি যাই হাই হ্যালো করতে অনুরাধাদির সঙ্গে। আর বাকিদের সঙ্গে খুবই ভালো, কিন্তু ওরা যেহেতু আলাদা বসে সেহেতু সবসময় হয়তো হয় না, কিন্তু আদৃতর সঙ্গে ভীষণ আড্ডা হয়, অম্লান আছে তাদের সঙ্গে আড্ডা হয়। আমাদের নতুন গ্রুপটা ভালো,
যে যাদের সাথে আমরা এখন কাজ করছি হ্যাঁ, মেয়েটিও তারা সবাই ভীষণ ভালো। কিন্তু হ্যাঁ মেয়েটিও যে আমাদের জোনাকিও খুব ভালো। আমরা দুজনেই কিন্তু আমি দুজনের কথাই বলছি, আমাদের কিন্তু খুব মজা হয়, মানে সিনের মধ্যে মজা হয়, সেটা আপনারা আমাদের সিনগুলো দেখলেই আমার মনে হয় সবাই বুঝতে পারে। এবং সত্যি আমরা গল্প গুজব করে কাটাই আর কি। ওরা ভীষণ ভালো, ছেলে মেয়েগুলো, নতুন ছেলে মেয়েগুলো খুবই ভালো টিম একটা। দর্শকদের তরফ থেকে যেই স্বাচ্ছন্দ্য বোধটা, যেভাবে গল্পটাকে গ্রহণ করে নিয়েছে, এই বিষয়ে কি সোশ্যাল মিডিয়ায় চোখ রাখা হয়? আমার একটা জিনিসই মনে হয় যে দর্শকদের যদি ভালো লাগে, তার একটা আলাদা ভালোবাসা, তার রেসপন্স আমি পাই, এবং সেটা সোশ্যাল মিডিয়াতেও পাই, এবং এমনি আমি যখন শুটিং এর কাজ ছাড়া অন্য কারণে কোথাও যাই তখন মানুষের রেসপন্স পাই, এবং সেটা আমার ভালো লাগে। সব মিলিয়ে দর্শকদের কি বলবেন? দাদা কিছু বলবেন? হ্যাঁ নিশ্চয়ই, আমি এটাই দর্শকদের বলবো, দেখুন আমার মনে হয় এই গল্পটা আপনাদের ভালো লাগবে, আমরাও আপ্রাণ চেষ্টা করছি যাতে আপনাদের ভালো লাগে। শঙ্করদা কিছু? একই কথা, আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে আপনাদের ভালো লাগে। দেখতে থাকুন মিত্তির বাড়ি, সোম থেকে শনি, জি বাংলায় রাত 9টায়। জি বাংলায় রাত 9টায়।